আলহামদুলিল্লাহ, আমরা এখন অবস্থান করতেছি ঢাকার ঐতিহ্যবাহী জায়গা আজিমপুর সরকারি কলোনি, তারই 19 তলায় অবস্থান করছি। আমরা যারা ঢাকায় আসি নাই বা ঢাকায় আসছি, বিভিন্ন কিছু দেখছি বা দেখি নাই, তাদের জন্য এই ভিডিওটা। এখানে আমার ক্যামেরার সামনে দেখা যাচ্ছে যে আজিমপুর সরকারি কলোনি, যেখানে ফার্স্ট ক্লাস অফিসাররা থাকেন, সচিব পর্যায়ের লোকেরা থাকেন। প্রথমে আমি বিল্ডিংয়ের ছাদের কিছু অংশ এখানে সামনে দেখাচ্ছি। এটা আমরা ছাদে অবস্থান করতেছি 20 তলায়। এখানে আজিমপুর গোরস্থানের পাশে আমাদের এই ছাদটা, এখানে বেশ কিছু বিল্ডিং আছে। আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এগুলা অফিসারদের একটু নিম্ন শ্রেণী, তাদের জন্য। আর এই পাশটা সমস্তটা হচ্ছে বড়দের, বড় বড় অফিসার যারা আছে তাদের জন্য। এখন আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, সেটা হলো এই ক্যামেরার সামনে আমরা যে বিল্ডিং দেখতে পাচ্ছি, বিল্ডিংয়ের পাশে আছে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। এটা ঐতিহ্যবাহী একটা স্কুল, অগ্রণী স্কুল, আজিমপুরের জন্য অনেক পুরনো স্কুল। ঠিক স্কুলের পরেই যে গাছগুলো দেখতে পাচ্ছি, স্কুলের একটু পরেই যে গাছগুলো আমাদের সামনে আসতেছে, একটু বড় করে দেখাচ্ছি, ওইটা হচ্ছে আজিমপুর গোরস্থান। আমরা সবাই শুনে থাকি যে আজিমপুর গোরস্থান ঢাকার ভিতরে সবচেয়ে বড় একটা গোরস্থান। এটা আমরা শুনে থাকি সবাই, এবং সবচেয়ে ভিআইপি লোক যারা মৃত্যুবরণ করেন তাদেরকে হয় আজিমপুর গোরস্থানে কবর দেওয়া হয়, নাহলে বনানী গোরস্থানে কবর দেওয়া হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে এই বাম দিক থেকে আরও অনেক দূর, ওখান থেকে শুরু করে এইভাবে এগিয়ে এগিয়ে ওই সীমানা দেখা যাচ্ছে, ওই যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, ঠিক ওই গাড়ি ঘোড়া পর্যন্ত হচ্ছে গোরস্থানের সীমানা। এটা হচ্ছে আজিমপুর গোরস্থান। ঠিক আজিমপুর গোরস্থানের পরে যে গাছপালা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিডিআর ক্যাম্প, যেখানে আমরা আজ থেকে বেশ কয়েক বছর আগে যেখানে বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেই বিডিআর বিদ্রোহ হওয়ার স্থান হচ্ছে এখানে। এখান থেকেই অনেক আর্মি মারা গিয়েছিল, অনেক সৈন্য মারা গিয়েছিল, সেটার বিচার কার্য এখন চলতেছে। আর ওই সামনে যে কালো বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই কালো বিল্ডিংয়ের পরেই হচ্ছে নিউ মার্কেট, যেটা আমরা শুনে থাকি ঢাকার ঐতিহ্যবাহী জায়গা নিউ মার্কেট। যে কোনো কাপড় পাওয়া যায়, যে কোনো জিনিস পাওয়া যায় অতি সহজেই। এটা হচ্ছে সেই স্থান। আর পিছনে আমরা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি সব ঢাকা শহর এরিয়া, আজিমপুর এরিয়াই বলে এগুলোকে। আর এটা আস্তে আস্তে সামনে চলে গেলে অনেক দূর, সেখানে হচ্ছে ঢাকার সীমানা, বুড়িগঙ্গা নদী যেটাকে বলে, সেই বুড়িগঙ্গা নদীর পার। এখান থেকে বেশ প্রায় 4 কিলো বা 5 কিলো হবে, তারপরে বুড়িগঙ্গা নদীরটা সামনে দেখা যাচ্ছে না। আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের সব বড় বড় উঁচা উঁচা বিল্ডিং। এটা তারপরে আছে কামরাঙ্গীর চর, তাই না? ওদিকটা কামরাঙ্গীর চর, নদীর পাড়ের পরেই যে কামরাঙ্গীর চর, সেটাও ঢাকার মধ্যে চলে আসছে। যেখান দিয়ে বর্তমানে পদ্মা সেতু যাওয়ার রাস্তা হয়, সেটা এই বরাবর এখান দিয়ে সেই ইসলামপুর মার্কেট পার হয়ে ওখান দিয়ে তারপরে যেতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী আজিমপুর জায়গা। আর আজিমপুর কোয়ার্টারের ভিতরেই আমাদের যে ফ্লোর দেখতে পাচ্ছি নিচে, এটা খেলার মাঠ। আর ওটা সুইমিং পুল ওখানে করবে গোসল করার জন্য, এখানেও সুইমিং পুল করবে আর কি, এখন চলমান কাজ। এই হলো আমাদের আজিমপুরের কিছু বর্ণনা। যারা আসে নাই তারা আসবো, যারা আসতে পারি নাই আমরা ঘরে বসে ভিডিওটা দেখতে পারবো যে ঢাকা শহর আসলে যখন চলাচল করা হয় তখন খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন উপরে ওঠা হয় তখন মনে হয় অনেক গাছপালা এখানে অবস্থান করতেছে, অনেক বৃক্ষলতা, সবুজ শ্যামল একটা পরিবেশ। এটা উপরে উঠলে বোঝা যায়, কিন্তু রাস্তাঘাটে বোঝা যায় না। আর বিশেষ করে এই মহল্লাটা হচ্ছে আজিমপুর সরকারি কলোনি, এখানে সব কিছু শৃঙ্খলার ভিতরে আছে, ঘনবসতি না, এই জন্য গাছগুলো এখানে অবস্থান নিচ্ছে। কিন্তু যে বাসাগুলো প্রাইভেট বাসা, সেখানে গাছপালা এত দেখা যায় না, কারণ প্রতি ইঞ্চি জমির দামও এখানে অনেক। এই জন্য এই জায়গাটা বেশ মনোরম, মনে হয় না এটা ঢাকা শহর, মনে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক, বোস্টন ওরকম কোনো শহরের মতো দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।